শুরুতেই আমি একটু বলে নিই, আমি ভিডিওটা বানিয়ে ফেলছিলাম, এখন আমি আবার নতুন করে একটু ভয়েস দিচ্ছি। এটা হচ্ছে গিয়ে খুকির জন্য আর কি, খুকি যাতে ভয় না পায়। খুকি যে ভিডিওটা নিজের হাতে করে করছে সেটা যেন খুকি নিজের চ্যানেলে আপলোড দেয়, দিলে পরে গিয়ে সেটা স্ট্রাইক মারার সম্ভাবনা থাকবে না, কারণ কি নিজের ভিডিওতে কেউ স্ট্রাইক মারতে পারে না। আর যদি স্ট্রাইক মারে সেখানে কাউন্টার স্ট্রাইক দিয়ে দিলে সেই ভিডিও 10 দিন পরে ফেরত আসবে। 10 দিন পরে ফেরত আসার নিয়ম হইতেছে গিয়ে তাদের দেখাইতে হবে যে এটা যে আপনার ভিডিও, মানে যারা স্ট্রাইক দিবে তারা বলবে যে এটা আমার ভিডিও, আমাদের ভিডিও, সেই ভিডিওগুলো ওরা নিছে। তো এটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে যখন কাউন্টার স্ট্রাইক দেওয়া হয়, তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে ওই যে ইউটিউব কর্তৃপক্ষ বলবে যে আপনার ভিডিও যে নিছে আপনি কোনো আইনি পদক্ষেপ নিয়েছেন কিনা, এটা অনেক বড় একটা কথা। তো যাই হোক, খুকি যাতে নির্দ্বিধায় এই ভিডিওটা আপলোড দিয়ে দেয়, যে এই ভিডিওতে মারামারি বা পিটাপিটি যেটাই হয়েছে সেটা জানি খুকি আপলোড দিয়ে দেয়, সেই ভিডিওটা কোনো করবে না, সমস্যা হবে না। আর আমি মনে করি খুকির আমার এই ভিডিওটা আজকে দেখা উচিত। আর আপনারা দর্শকরা যদি পারেন তাহলে আমার এই ভিডিওটার লিঙ্ক আপনারা একটু দয়া করে খুকির কমেন্ট সেকশনে দিয়ে দিবেন। আমি দিতে পারবো না, কারণ আমার সমস্যা আছে, এর জন্য আমি দিতে পারবো না। আপনারা যদি আমার ভিডিওটা শেয়ার করে দেন তাহলে সেটা বেশি হবে, গ্রহণযোগ্যতা পাবে। ঠিক আছে, তো চলেন আমরা ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম। ব্যাপারী পরিবারের দিহি কীর্তন শুরু হয়ে গেছে, তোমরা কি সবাই দেখছো? আসলে এটি হওয়ার কথা, রেডি হবে। আমার কথা যদি তোমরা মনে রাখা থাকো তাহলে আমি আগেই তোমাদেরকে বলছিলাম যে বাবুর ব্যবহার কিন্তু ভালো না, প্রচুর খারাপ। যতটুকু সভ্য, যতটুকু ভালো মানুষ গিরি দেখায়া তোমাদের সামনে প্রেজেন্ট হয়, ততটুকু বাবু না। আমি কিন্তু সেটার একটা এক্সাম্পলও দিছিলাম, যে কোথায় কি করছে না করছে সেটা নিয়ে কিন্তু আমি একটা এক্সাম্পল দিছিলাম। আমি আবারও রিপিট করে দিচ্ছি, মনে করাই দিচ্ছি। মেকআপ ভুতুরির সাথে বাবুর হাঙ্গা হওয়ার পরে একদিন সিঁড়ি দিয়ে যখন নামে, তখন মেকআপ ভুতুরি বলতেছিল যে কোনো একটা বিষয় নিয়ে কথা কইতেছিল, কি জানি দর্শকরা কি জানি বলছে, সেটার উপরেই বেস করে মেকআপ ভুতুরি কইতেছিল। তখন বাবু কইতেছিল কইছে কোন হয়কারে মানে আরও অনেক খারাপ ভাষায় কইছে। পরে বাপ্পি ওইখানে সামনে ছিল, দেখছে যে ক্যামেরা ওপেন, তখন গিয়ে বাপ্পি কইছে যে মুখ খারাপ করে কথা বললো না, মুখ খারাপ করে কথা বললো না, এইটা বলছে। ঠিক আছে, তো আজকে খুকি কিন্তু বইলা দিছে যে বাবুরে যদি মেকআপ বুতুরি একটা মাতুল্লা গালি দেয়, বাবু 10টা গালি দেয়। হ্যাঁ, সেই সাথে আরেকটা কথা বলি, বাবু কিন্তু নেশা খায়। আমি কিন্তু এটা আপনাদেরকে আগেও বলছি যে বাবু কিন্তু নেশা খায়। এই কথা কবে বলছিলাম? এই কথা বলছিলাম যে যখন শারমিনে হুট করে ওই যে বেড়াগুলোকে মারা খাইতে বিদেশ পাড়ি দিছিল, মনে আছে? ওই সময় কইছিলাম যে বাবু নাকি বাবু বমি টমি করে অস্থির অবস্থা হয়ে গেছে গা। তারপরে হ্যান ত্যান। এছাড়া বাবুর যেই ফেসবুক পেজ আছে, যেটা থেকে আগে কাপড় চোপড় বিক্রি করতো, ওই কাপড় চোপড় বিক্রি করার পেজে কিন্তু বোধ দেখা গেছে বাবু রাইতে, মানে সন্ধ্যার টাইমে ওই নদীর পাড়ে বইয়া বন্ধুগুলোকে আড্ডা মারে। তো নদীর পাড়ে বইয়া বন্ধুগুলোকে পার্টি কিসের? পার্টি কোনো রেস্টুরেন্টে বসা, নদীর পাড়ে গান্দা ডলে লাল পানি সাদা পানি ঢালে খায়, এই হইতেছে গিয়ে পার্টি। ঠিক আছে, এডি হইতেছে গিয়ে পার্টি, আমি আগেই বলছিলাম। তো এখন গিয়ে দেখেন আমার কথা কাজে কিন্তু মিলে গেছে যে এই বাবু এটা করে। আর এই জিনিসগুলো কিন্তু আজকে খুকি কিন্তু ডিক্লার দিয়ে দিছে কি করছে না করছে। হ্যাঁ, আপনাদেরকে আমি যেই কথাগুলো আগে বলছি যে বয়কট করেন, এদেরকে আপনারা ভিউজ দিয়েন না, ডলার দিয়েন না, দেখেন আজকে খুকি বলতেছে যে আপনারা এটা করছেন, আপনারা এটা করেন, আপনারা করে সাপোর্ট করেন কেন? আজকে শারমিন মনে করেন নিজের সংসার ঠিক রাখতে পারে না, সেই শারমিন কি পরের যে সংসার করতেছে সেই সংসার ঠিক রাখবে না। আচ্ছা, শারমিনের জন্য শারমিনের যে চাচাতো বোন, সেই বোনের সংসার ভেঙে গেছে কেন? ওই ছেলে ওই লোকে পরকীয়া করতো, সেই পরকীয়া প্রেমিকারে বিয়ে করবে, আর এটার সমস্ত দায়িত্ব শারমিন নিছে, শারমিন নিজের হাতে এগুলো করাইছে। ঠিক আছে, তাহলে আপনাদের কাছকে আমি প্রশ্ন করতেছি যে এর জন্য কারা দায়ী? এত পাওয়ার কোত্থেকে আসে যে আজকে এর সংসার ভাঙার দায়িত্ব এ নেয়, আজকে এর বাড়ি ছাড়ার দায়িত্ব এ নেয়, বাড়ি ছাড়া করার দায়িত্ব এ নেয়? কাগো পাওয়ারে পাইতেছে? শুধুমাত্র দর্শকদের পাওয়ারে পাইতেছে। দেখেন, আমি আজকে বলতেছি এই যে মেকআপ ভুতুরির আজকে যে প্রথম ভিডিও যখন দিছে, সেই ভিডিওর মধ্যে দেখা গেছে যে
ইয়ার চিল্লাচিল্লি, সাবিনার চিল্লাচিল্লি করতেছে। আপনারা যদি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, হেডফোন লাগায় শুনেন, তাহলে আপনারা শুনতে পারবেন সাবিনা কিন্তু চিল্লাচিল্লি করতেছিল, প্রচুর চিল্লাচিল্লি করতেছিল। হ্যাঁ, কিন্তু যেহেতু ওই যে কথার মধ্যে যে মানে ওই কথা, সাবিনার কথা যেন বাইরে না আসে, এটার জন্য বাবু মিম হাউ হাউ কাউ কাউ এটা সেটা করতেছিল। কিন্তু আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে ওইখানে গিয়ে সাবিনা প্রচুর চিল্লাচিল্লি করতেছিল, অনেক জোরে জোরে, এই যা মানে মারামারি লাগলে যেরকম জানেন তো সাবিনার গলা কীরকম, সেরকম করে সাবিনা চিল্লাচিল্লি করতেছিল। যখন আমি এই ভিডিওটা দেখছি তখনই আমি মনে মনে কইছি যে কিছু তো একটা হয়েছে, আমি আপনাদের সাথে সেই জিনিসটা শেয়ার করব। কিন্তু আমি শেয়ার করার আগেই একটু কী কাজে জানি ব্যস্ত হয়ে গেছিলাম গা। তো সেই ফাঁকে খুকি ভিডিও দিয়ে দিল। তো আমার টার্গেটও সঠিক হয়ে গেল যে হ্যাঁ ওখানে কিছু হয়েছে বলতে যে খুকিরে যে অন্যায়ভাবে সেই বাড়ি থেকে নামাই দিছে, খুকিরে যে অন্যায়ভাবে খুকির সাথে যে অত্যাচারটা করছে, এই কালু, এই মাস্তান, এই যে কামলা, যে কিনা কামলা গোলাম চাকরের মা, মানে চাকরের মায়ের সামনে চাকরে যখন ভাদাই মাইরে সেটা করে গালাগালি করছে মেয়েকে বুতুরি, তখনকে গিয়ে চাকরের বোনের খুব ইগোতে লাগছিল। হ্যাঁ, তো আজকে দেখেন তো সবটি মিলা কীভাবে এক হয়ে একটা লোকরে এরকম পিটাইলো, দেখছেন আপনারা? আর যে খুকির যে থাম্বনেলের ছবিটা সেটা একটু দেখেন তো, যে তাহলে চিন্তা করেন এরা কত বড় খারাপ, মারাত্মক খারাপ, যে আমরা যে এতদিন ধরে ইউটিউবের মধ্যে এই জিনিসগুলো শুনে আসতেছি, তা এই যে সত্যিই তো হয়ে গেল গা। এই যে খুকি আজকে বলতেছে যে হ্যাঁ এখানে বিয়ে করে ওখানে বিয়ে করে, এক একদিন এক একটা প্রোগ্রাম। খুকির বিল্ডিংটা জবের থেকে উঠতে লইছে তবে থেকে কিন্তু এগো সেন্টিমেন্টাল খারাপ হয়ে গেছে, বিশেষ করে কামলাটা আর কামলার বউ, ওই যে বাতার ধরনই হেডার, বুঝতে পারছো? এখন খুকি আজকে করলো যে বারবার খালি এখানে যাইবে, ওখানে যায় মরতে চায়, ওখানে যায় মরতে চায়। খুকি হেই জানের ভয়তে গিয়ে খুকি না করছে, হেই না করানোতে খুকির দোষ হয়ে গেছে গা। ভাই রে ভাই, চিন্তা করেন এরা কত বড় অমানুষ। নিজেরা তো সুখে নাই, নিজেরা তো শান্তিতে নাই, এরা আশেপাশের মানুষগুলোরা শান্তিতে থাকতে দিবে না, সুখে থাকতে দিবে না, বা দিচ্ছেও না। ওই যে খুকির যখন বাড়ি ছাড়ার সময় খুকির একটা ভিডিও ভাইরাল হয়েছিল, ভিডিওটা মনে হয় আমার কাছে আছে, আমি আপনাদেরকে দেখাইলে পরে দেখাই মনি। ওই যে খুকি ওর চাচা শ্বশুর কইতাছে, খুকির আরেকটা যে চাচা শ্বশুর আছে সে বলতেছিল যে একটুকের লেগে নাকি যাইতে হয়, তখনকার গিয়া খুকি কইতাছিল যে ওর এত বড় সাহস, ও আমার মারে মারতে আইব, হ্যাঁ আমারে মারতে আইব, ওর এত বড় সাহস। এই ভিডিওটা তো যেখান থেকে পাওয়ার দরকার সেখান থেকে আমি পাই গেছিলাম গা। এই বাবু কইছিল এই কথা। সেই সাথে এই যে মানে এই ওরা মিল্লা, এই যে তিনজনে মানে কয়জনে মিল্লা, এই বাদাইমা শাহিন, এই যে এইটা, তারপরে গিয়া আপনাদের সাবিনা, তারপরে গিয়া ওর মা, ওর বাহে, সবটি মিল্লা একটা লোকেরে এই যে পিটনা খাওয়াই দিল। ঠিক আছে, কেন খাওয়াইলো? কারণ ওখানে খুকিরে নিয়ে কথা কইতে গেছে, তার মানে খুকি ওখানে গেছে, খুকি ঝগড়াঝাটি হয়েছে এর জন্য। আমি খালি একটা জিনিস কই, শারমিন এত বুদ্ধিমান, এত বুদ্ধি জানে, এত শিক্ষিত, উচ্চ শিক্ষিত, এই শারমিনের কি আন্দাজ হয় নাই যে করছে যে আরেকজনের জায়গা, আরেকজনের নামে করা জায়গা, কেনা জায়গা, যার জায়গার দলিলের মধ্যে নাম যার, জায়গাও তার, সেইখানে যাইয়া শারমিনের এত পোদ্দারি কিসের? শারমিনের একদিনে শারমিনের ওই যে তলের জায়গার মধ্যে চুল জ্বালাই গেল কেমনে, যে এখন বাড়ি করবে কর গা, তোর বাহের জায়গা যদি থাকে তাহলে তুই বাড়ি করবি, কর। তোর যদি বাপের জায়গা থাকে তুই বাড়ি করবি সেখানে আরেকজনের বাড়ি দেখা তোমার বাড়ি করার এত শখ কেমনে উঠলো, কই থেকে জাগলো হঠাৎ কইরা? আর এই বাবুর মা, এই মহিলা তো আরেক নষ্টা মহিলা, কারণ এই মহিলা আমি জানি, এই মহিলার এক্সপ্রেশন সব কিছু আমার জানা আছে। এই মহিলা বুয়া,
ঠিক আছে, আসলে বুয়াদেরকে যেমন মাথায় উঠাইতে হয় না, বাসাবাড়ির বুয়াদেরকে যেমন মাথায় উঠাইতে হয় না, ঠিক তেমনি তো এই বুয়ারেও মাথায় উঠাইতে হয় না। আপনারা এক একজনে যে প্রভু প্রভু করে চিল্লাচিল্লি করেন, আচ্ছা একটা বুয়ার সাথে কি আপনাদের জাত যায়? ধরেন হসপিটালের বারান্দায় বা হসপিটালে বমি এই সেই পরিষ্কার করে, এখন তাদের সাথে আপনাদের সম্পর্ক কি? আপনারা কি সম্পর্ক রাখবেন? ভাই মানুষ হিসাবে যদি চিন্তা করেন যে হ্যাঁ মানুষ, আমরা মানুষকে ঘৃণা করতে পারি না, তাইলে গিয়ে যে ফুটপাতে যতগুলা মানুষ পড়ে থাকে এদের সবার সাথে আপনাদের তো ভালো সম্পর্ক হওয়া দরকার। তাহলে কেন আপনারা ওই ফুটপাতের পোলাপানদেরকে ঘৃণা করেন? ফুটপাতে যে মানুষগুলো থাকে সেগুলোর আপনারা অন্য চোখে দেখেন, বলেন তো কেন দেখেন? কিসের জন্য দেখেন? আপনারা যদি মানুষ হন তাহলে সব জায়গায় দিয়ে মানুষ হবেন। তো এই শারমিনের মা হইতেছে গিয়ে পোলাপানের ভিডিও করানোর লেগা, যখন কানতে কইব তখন কানবে, যখন হাসতে কইব তখন হাসবে। মানে দুঃখিনী শাবানা যেরকম, শাবানার থেকেও সে বেশি যদি চলচ্চিত্র কোনো পুরস্কার দিত আর যদি যদি নমিনেশন দিত, তাহলে সে একদম পাক্কা খেলোয়াড় হয়ে যেত গা। এই যে ইয়ার মা কি বলে জানি, রাজমিস্ত্রির মা, রাজমিস্ত্রির কি ধরনের নোংরা নোংরা গালাগালি করছে। আমি বলতেছি না যে রাজমিস্ত্রিও খুব ভালো, হ্যাঁ আমি এটা কিন্তু বলতেছি না, আপনারা আবার এটা মনে করেন না যে রাজমিস্ত্রি বহুত ভালো আর আমি রাজমিস্ত্রিরই করতেছি। তো সেখানে রাজমিস্ত্রির মারে যেরকম করে এই বুড়া মহিলা গালাগালি করছে, তাহলে সেইখানে এই মহিলারে আপনারা কি কইবেন, কি বলবেন আপনারা? একটা মহিলা যে কিনা স্বামী মারা 40 দিন পর্যন্ত ইদ্যত পালন করে নাই, হ্যাঁ মানে নাই, তাহলে এই মহিলার মতো মানে এয়ার প্যাডের থেকেই তো বেরিয়েছে যে শারমিন নামের নষ্টারা। তো এই নষ্টার কত ভালো হইব। আজকে খুকি যা বলছে সেই কথা মনে করেন সানি বহুত আগেই বইলা দিছে যে মেকআপ বুত্রি হইতেছে গিয়া একটা বেয়াদব, ওর সাথে সংসার করা যায় নাই। আসলে গিয়া ও প্রচুর বেয়াদব, অনেক বেয়াদব। মানে বেয়াদব কি, বেয়াদবের যে কোনো লিডার থাকে তাহলে ও বেয়াদবের সেই লিডার। হ্যাঁ, আর গিয়ে এই যে নিজের ছোট ছোট ভাইয়ের সন্তানগুলা, এই সন্তানগুলোর সাথে যেরকম কুকুরের মতো ব্যবহার করে, ওর ব্যবহার তো আপনারা জানেন না, আপনারা দেখছেন না? তা আজকে খুকি কিন্তু কইছে যে কালি, তারপরে এই সেই আরও কিন্তু অনেক কথা কইছে। তো এই যে খুকি যে এই মানে খুকি যে এরকমভাবে ব্লাস্ট হয়েছে, এই ব্লাস্ট হওয়াটা খুকি না, আরও আগে যদি হইতো তাহলে খুকিরে কেউ পচাইতো না বা খুকি এত নিচে নামতো না। ঠিক আছে, আজকে খুকির যখন দেয়ালে পিঠ ঠেকে গেছে, আজকে খুকি আসছে গিয়ে সেটা নিয়ে মুখ খুলতে। খুকির উচিত ছিল মুখটা আগেই খোলা। খুকিরে যে নিষেধ করছে যে মুখ খুলো না, কিছু বইল না, তখন গিয়ে তার নিষেধ অমান্য করে হইলেও তার মুখ খোলার দরকার ছিল। কারণ যখন আজকে দেখছে যে খুকির ওয়ালে পিঠ ঠেকে গেছে, এখন আমার বলতেই হবে, এর জন্য খুকি বলছে। বুঝতে পারছেন? কিন্তু যে খুকি যে এই কথাগুলো এখন বলতেছে না, এই কথাগুলো অতীতে ওই যে ওই বাড়ির যে দুইটা জামাই ছিল, প্রথম কথা আমরা কিন্তু সানির কল রেকর্ড থেকে অনেক কিছু শুনতে পারছি, সানি অনেক কিছু বলছে। সেই সাথে যে মরিয়মের যে বায়োলজিক্যাল ফাদার, সেই ফাদারও কিন্তু গিয়ে বহুত আপনাদেরকে প্রমাণ দেওয়ার চেষ্টা করছে, আপনাদেরকে কিন্তু বলছে, কিন্তু আপনারা সেটা বিশ্বাস করেন না। আমার কাছে এই বিষয়টা এত পরিমাণ খটকা লাগছে যে ওরা যখন যায় তখন গিয়া ওর যে চাচার ঘর, সেই চাচার ঘরের মধ্যেও সবাই উকি ঝুঁকি মারতেছিল, হ্যাঁ, যে যার মতো করে হুড়হাড় করে চলে যাইতেছিল। একটা যে আমেজ বা একটা যে কিছু সেটা কিন্তু নাই। ঘটনা করছে এই, ওনারা প্ল্যান প্রোগ্রাম করে আইছে যে বাড়ির থেকে ঢাকায় যেমন যায়া ইচ্ছা মতো করে কয়েকটা 10-12টা করে ভিডিও দিমু, হ্যাঁ ভিডিও দিমু, আমাদের তো টাকা উঠে যাওয়ার কথাই, টাকা উঠে যাবে, তখন গিয়ে আমরা নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করবো। আজকে দেখেন শোনা গেছে যে মেকআপ বুতুরি নাকি কয় যে এই বাড়িতে অক্সিজেন পাওয়া যায়, তারপরে গিয়ে এই বাড়িতে ভিউজ ভালো হয়, ভিডিওর ভিউজ ভালো হয়, অন্য হানে গেলে ভিউজ ভালো হয় না। মানে নিজের বাসায় থাকলে তো কোনো কিছু দেখানোর মতো নাই, দুইটা ঘর, হ্যাঁ একটু এই দেখাইবো, একটু এই করবো, ঘরের কাম তো করার যোগ্যতাই নাই, মানে কোনো কিছু তো নাই, দেখাইবো কি? আর যদি এই বাড়ির মধ্যে থাকে তাহলে এখানে যায় একটু মরিচ সিঁড়ি, ওখানে যায় একটু পিঁয়াজ সিঁড়ি, ওখানে যায় একটু অরসৌ
ফিরি, ওখানে যায় একটু, এখানে এর জন্যই থাকে, শুধুমাত্র এর জন্যই থাকে, আর কিন্তু কোনো কিছু না। ওদের মূল ফোকাসটা হইতেছে ভিউজ। দেখেন না খুকি সে আবার বলল যে এই যে সবুজ নামের যে ছেলেটা, যে চাচাতো ভাই না কি জানি ছেলেটা, সেই ছেলেটারে বিয়ে করানোর লেগা হেরা শুরু করছে যে হেরা ওরে বিয়ে করাইবো। অথচ এই ছাড়ারে বিয়ে করাইবো কি? ছাড়া কোনো কাম করে না, কাজ করে না, কিছু করে না, হয়তো করে না, আমি জানি না। তো সেখানে সেই ছেলে বিয়ে করবো কি? কিন্তু তাগো ভিউজ বাণিজ্য করার জন্য তারা গিয়া একটা মানুষের জীবন কিভাবে নষ্ট করবে সেই পাইতারার মধ্যে নেমে গেছে। কত বড় ডেঞ্জারাস। তো এই খুকি কিন্তু আবার গিয়ে কইতেছে আমি যা মামলা করবো। খুকির মামলা করার দরকার ছিল আগেই। আমি যখন বলছি খুকির তো তখনই মামলা করার দরকার ছিল। খুকি তো আমার ভিডিও দেখে, আমি তো খুকিরা আগেই বলছিলাম যে খুকি একটা মামলা করে থুয়ে দাও। খুকি কেন আগে না? এটা খুকির কোন অদৃশ্য ছায়া খুকির করছে আল্লাহ জানে। খুকি কেন করে নাই? খুকি যদি আজকে মামলা করতো, বা সরি যদি করতো, কি বলে ওটারে, জিডি করে রাখতো, সে জিডি কথা কইতো। আজকে যখন কাজ ঘইটা গেছে, অকারেন্স হয়ে গেছে, তখনকার গিয়ে খুকি এখন যে যাই মামলা করবে, এখন একটু বেশি দেরি হয়ে গেল না? আবার খুকির মাথা মনে হয় একটু সেন্টিমেন্টাল খারাপও হয়ে গেছে গে খুকি কইতেছে কয় যে ক্যান্টনমেন্ট স্কুলে যাইব না বাবু, তখন ধর্ম, তখন তুই ধরবি কি? তোরে অলরেডি মারতে চাইছে, তুই তোর জান মালের চিন্তা করে তুই আয়া পড়ছিস, তুই ধরবি কি? তুই যা সরাসরি যা মামলা কর। তুমি যদি এরকম মানুষ হয়ে থাকো, সেরকম মহিলাই হয়ে থাকো, তাহলে তুমি গিয়ে মামলা করো। হ্যাঁ, তুমি গিয়ে মামলা করো যে এই ঘটনা ঘটছে, আমার পক্ষপাতিত্ব করতে গিয়ে আমার চাচা শ্বশুরে এরকম আঘাত করছে। আমার মনে হয় খুকিরেই মারতে গেছিল, আমার যতটুকু মনে হয় যে খুকিরেই মারতে গেছিল। সে মায়ের থেকে ফিরাইতে গেছে ওনার চাচা শ্বশুর, আর ওই লোকটারেই মারছে। ঠিক আছে, ওই লোকটারে মারছে যে এ হেকে খুকিরে আজকে যদি হে না থাকতো, হয়তো তো খুকিরে মনে করেন যে পিঠে পাটা এক করে দিত। এরা হইতেছে কি এরকম ধরনের ওই যে কইলাম না যে মানে যেই বেড়া কামলা ওরের বাদ দিয়া পালে গিয়ে এই যে একটু টুকেল এডি সেডি দেওয়ার লেগে, নাহলে অগ পিছনে কোন কুত্তা বিলাই ঘুরবো, বুঝছেন? তো এই হচ্ছে গিয়ে ওদের ফোকাস। তো ওরা মেইনলি আসে ভিউজ বাণিজ্য করার জন্য। যখনই আপনাদেরকে বলি যে এরা কিন্তু ভিউজ বাণিজ্য করার জন্য আসছে, এরা কিন্তু এর জন্য আসছে, সেই জন্য আসছে, আপনারা বেশিরভাগ মানুষ চিন্তা করেন কি মনে হয় রোস্টাররা মিথ্যা কথা বলে, রোস্টাররা এই বলে, রোস্টাররা সেই বলে। রোস্টাররা যদি আন্দাজেও কথা কয়, সেই কথাটা 100-তে 100 মিলা যায়। আপনাদেরকে তো বুঝাইয়া মানে সারাই যায় না, কারণ আপনারা হইতেছেন গিয়ে মহাপণ্ডিত, মহাজ্ঞানী। খুকি কই যে জল্লাদ মহিলারে বিয়ে করছে, বিয়ে করে এই বাড়িটারে আয়ত্তে নিতে চাইছে। ওর মায় কোনো দিন হেনে খাইতে পারে নাই কইরা, হ্যাঁ, ও চাইছে যে ও খাইয়া ও বেড়া হইব। জল্লাদ, মেকআপ বুতের জল্লাদ। তাইলে আমরা যে নামটি দিছি বা দিই, হেডিতে যখন দর্শকরা এসে ফালতু কমেন্ট করে যে হ্যাঁ মানুষের নাম বিকৃতি করতে হয় না, না মানুষের নাম খালি বিকৃতি করতে হয় মানে করি না, মানুষের নাম বিকৃতি করি দরকারই, বুঝছো না? আর আমাকে এত খায়া কাম নাই যে মানুষের নাম নিয়ে আমরা পইরা থাকবো। জল্লাদগিরি করে দেখেই তো জল্লাদ। তারপরে শারমিন রে কয় অমানুষের বাচ্চা, আমার বাড়ির উপরে দে তুই আবি না, আমার বাড়িতে আবি না। ওই জায়গাটা আমার স্বামীর আমার স্বামীর নামে। হ্যাঁ, মানুষের বাচ্চা হয়ে থাকলে জীবনে কোনো দিন আমার বাড়ির উপরে দিয়ে আটবি না বা আবি না, অমানুষের বাচ্চা। তাহলে বুঝেন খুকির আরও মুখ খোলা দরকার। খুকি তো মানে অল্প একটু ভিডিও দিল, খুকির বেশি করে ভিডিও দেওয়া দরকার ছিল। দিলে যাও খুকির এখন মনে করো যে এই মাসে 1 লাখের বেশি কামাই কিন্তু হয়ে যেত। তবে খুকি যে কথাগুলো কইছে, খুকি কথাগুলো সত্যি কথাই বলছে যে এরা আসলে অমানুষের বাচ্চা। কারণ এদের বাপ মার নিজেরই কোনো আইডেন্টিটি ঠিক নাই, চরিত্রের ঠিক নাই, কোনো কিছুরই ঠিক নাই। কারণ এদের বাপ মারাই সুশিক্ষিত, মানে সুশিক্ষা পায় নাই। সেখানে গিয়া যে এগো প্যাডের মধ্যে থেকে যেটি বাইরেইছে সেটি আবার কি সুশিক্ষা পাইব? দেখেন নাহাররা যেইভাবে অত্যাচার করে, নাহাররা যেইভাবে পিটায় পাটায়, হ্যাঁ, যেভাবে মায়ের খাওয়ায়, এই শারমিনে কিন্তু মায়ের খাওয়ায়। গতকালকে যে শরীফা হারাই গেছিল না, এটা হইতেছে গিয়ে আল্লাহর একটা সতর্কবার্তা। এরপরে আল্লাহ তাআলা কি করবে, হ্যাঁ, সেটা আল্লাহ তাআলাই খুব ভালো করে জানে যে আল্লাহ তাআলা কী করবে। আল্লাহ তাআলা বান্দারে সতর্ক করে, যে কোনো কিছু দিয়ে কিন্তু আল্লাহ তাআলা সতর্ক করে। এতে যদি সতর্ক হয় তাহলে সতর্ক হয়ে যায়, আর যদি সতর্ক না হয়
তাহলে কিন্তু আল্লাহ এর থেকে বড় বিপদ টিপদটাই না আনে। আল্লাহ হুজির নুজির সব কিছুই দেখায়। আল্লাহ কিন্তু সর্বশ্রেষ্ঠ, আর আল্লাহ কিন্তু সর্বোত্তম পরিকল্পনাকারী, এইটা মনে রাখতে হবে। আল্লাহ যদি তোমারে যদি কোন বান্দারে যদি 10 গুণ দিয়া দেখায়, হ্যাঁ, এটা হইতেছে গিয়ে আল্লাহ তোমাদেরকে দিছে যে তুমি এই যে তোমার যে 10 গুণ দিছি, তুমি 10 গুণ দিয়ে কি করতে পারো এইটা আল্লাহ দেখবে, ভালো করো না মন্দ করো। যদি খারাপ করো তাহলে তো নিজের কপালের ভোগ নিজেটাই নানছো। আজকে দেখেন ঠাডা শুধু শুধু যে আমি একটা কথা বারবারই বলি যে আল্লাহ যখন দুনিয়াতে গজব ফালায় তখন ভালো মন্দ কিন্তু আল্লাহ বিচার বিবেচনা করে না, আল্লাহ কিন্তু গজব ফালায়। ঠিক তেমনিতে গতকালকে যেই জিনিসটা হয়েছে ওইটা আমি কইতে চাই না যে ছোটো পোলাপানের উপরে দিয়ে গেছে, কিন্তু এতে করে ওদেরকে কিন্তু বড় সড়ো একটা সতর্কবার্তা দিছে। এরপর যখন আল্লাহ ধরবে তখন চিন্তা করবেন যে কি হবে, ওগো রুহুটা কোন দিক দিয়ে বের হয়ে যাবে। রুহুও কইতে পারবো না যে আমি এদিক দিয়ে বের হবো, রুহুও কইতে পারবো না। মনে নেই ফেরাউনের কথা? ঠিক তেমনিতে গতকালকে যখন সারাফাত শারিফারে খুঁজা পাইতেছিল না, বেল্লাল কি করছে? নাহারের গায়ে হাত তুলছে। আপনারা জানেন নাহারে কিন্তু পিটাইছে বেল্লালে। ওই যে যেখান থেকে আপনারা দেখছেন মরিয়মের কি বলে সাবিনার ভিডিও থেকেই তো মনে হয় আপনারা দেখছেন, সেই ভিডিওর মধ্যে দেখবেন যে বেল্লাল ঘরের দিকে তাকায় কইতেছে, কয় যে ও এখানে ঢুকলে বাইরে না, ও বাইরে আইব কেমনে? তো গো কুত্তার পালে করে 14 গোষ্ঠীর পালেরে নাহার কইরা ধরে খাওয়াইতাছে। এই যে কাজ করতেছে সকাল থেকে শুরু করে, ওর মাল লগে কাম করে গিয়ে নাহার আর মরিয়ম একটা ভিডিওর মধ্যে কইতাছে, কয় নানির বাড়িতে আইলে খালি কাম করা লাগে, এই পানি দে, এইটা দে, এই মরিচ দে, এই পেঁয়াজ দে। তারপরে শরীরে একটা বল ধরাই দিছে যে শাক তুলে দেওয়ার লিগা, ঠিক আছে? এই করে মরিয়ম। ওদিকে তো নাহার মনে করেন সারা দিন কাম করে, খুকি যেরকম আগে করতো নাহার এখন এরকমভাবে কাজ কাম করতেছে। তো হেই শরীরে ধইরা বেল্লালে এরকম পিটাইছে সবার সামনে, আর সবাই ওরা করতে দিছে, সবাই খুঁজে পায় না। তো ওই সেরি রানবো না ওই সেরি গিয়ে পোলাপান পাহারা দিব? তা যেটি পোলাপান পাহারা দিব হে দামড়াডি বাপ মায় ফুবু আরো 14 গোষ্ঠী মিল্লা দেখি যায় হ্যাঁ 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 করতে চায়। তা যেটি বয়ে বয়ে গিলে হেডি যায় আর হেডি পোলাপান ধরতে পারে না। নাহারের নিজের পোলাপান ফালাই থুইয়া, যেমন খুকি যেমন আগে নিজের পোলাপান ফালাই থুইয়া কাজ কাম করে খাওয়াইছে, ঠিক তেমনিতে নাহারের নিজের পোলাপান ফালাই থুইয়া সকালেরটা রান্না হয়, দুপুরের রান্না জোগাড় করতে হয়, এরকম পরিস্থিতি এখন নাহারের। তো সেই নাহারের যাইয়া পিটায় শাশুড়িও কোনো কিছু কয় না, আর শারমিন তো কোনো কিছু করবে না, শারমিন তো পিটান খাওয়া। এর মধ্যে তো গালাগালি আরও অনেক কিছু তো অলরেডি হয়ে গেছে গা, নাহার বাইরে হয় নাই। আপনারা যদি নাহারের চারো সাইডের ফুটেজ কালেকশন করে দেখেন তাহলে দেখবেন যে নাহারের কিন্তু চুপচাপ, নাহারের মন টন ভালো না, ঠিক আছে? আপনারা কিন্তু এটা দেখবেন। ও আমার তো আরেকটা কথা বলতে মনে নাই, এই যে করছে কিছুদিন আগে যে মেকআপ ভুতুরে চিল্লাচিল্লি শোনা গেছে না, খুকির ভিডিওর মধ্যে থেকেই তো শোনা গেছে যে মেকআপ ভুতুরে অনেক জোরে জোরে চিল্লাচিল্লি করতেছিল। হ্যাঁ, তারপরে গিয়া ওই বাড়ি করার বিষয় নিয়ে যখনকার গিয়া কথাকথি হয়েছে, হ্যাঁ, তখনকার গিয়ে কিন্তু ওই যে কি জানি বেল্লাল আর গিয়া যখন ওই কাঁঠাল নিয়ে যায় না খুকি তো কাঁঠাল নিয়ে আসে যখন, তখনকার বেল্লালের কইতেছিল যে তোর ভাই কি কইছে। হ্যাঁ, তখনকার গিয়া কইছে যে ঝগড়া লাগছে, মিমের সাথে তো ঝগড়া লাগছে, এখন কোনো কিছু কইতে পারবো না, এটা কইছে। তো আমি যখন বললাম যে এটা সাথেই ঝগড়া লাগছে, ওই যে মেকআপ বুতুরির সাথে ঝগড়া লাগছে এটা কইছে, তো আমাদেরই কোনো একটা আপু কইতেছে, কয় না আপু এটা মনে হয় হেনে কয় না, অর নিয়ে কয় নাই, এটা মনে হয় অন্যজনের কইছে, কেমন যেন আমার কথাটা মনেও নাই, ঠিক আছে? তো দেখেন আমরা আসলে না সব কিছু যখন অনেকে আছে অনেক কিছু দেখে না, অনেক কিছু বুঝে না। আজকে কিভাবে গিয়া খুকি বলল যে ওই এটা নিয়ে আমি যখন গেছি তখনকার গিয়ে এরকম গিয়া সাথে ঝগড়া হয়েছে, কিভাবে বললো খুকি? তো ঝগড়া কিন্তু সেদিনও হয়েছে, সেদিন খুকি যখন গেছে তখনও কিন্তু ঝগড়া হয়েছে। ঝগড়া এগো প্রতিনিয়তই হয়। ওই বাড়িটার উপরে মনে করেন বিশেষ করে বাবু আর মিমের হইতেছে গিয়ে প্রচুর নজর পড়ছে।
নজর তো পড়ছে মনে করেন যে শুধু শুধু না, এখন দেখেন একটা জিনিস যখন দেখবেন যে খালি জায়গা, সেইখানে কোনো বাড়িঘর নাই, সেই বাড়িঘর করার আগে জায়গাটা একরকম দেখা যাবে, আর যখন একটা বাড়ি করা হবে বা একটা সুন্দর করে সাজানো গুছানো হবে তখন কিন্তু দেখতে আরেক রকম লাগবে, তাই না? তো বাড়িটা যখন করছে তখন কাগো চোখটা দাঁড়ায় গেছে গা, যে কি রে এত সুন্দর জায়গা, হ্যাঁ জায়গাটাও হইতেছে গিয়ে জায়গার উপরে দেই করছে, তা বাড়িটাও তো সব রেডি, হ্যাঁ আমরা থাকবো না, থাকবো কেটা, টেহার দিছি যতই গিয়া ওই আজাইরা যুক্তি বুদ্ধি দিই, যুক্তি দিয়ে কথা কই, মানে এক কথায় বলতে গেলে বিচার যাই হোক তাল গাছ আমার, ঠিক আছে? এরকম এই যে শারমিনের সাথে বলে এত পীড়িত সাবিনা কিছুদিন আগেও কিন্তু গিয়া এই যে রাজমিস্ত্রির হাঙ্গা সম্পর্কে কিন্তু পাবলিক করে দিছে। এখন আজকে পিরিত দেখানোর লেগা শারমিনে কইতাছে, কয় কি যে তোর নাম্বারটা আমার কাছে নাই। ও মা গো, এত কাতির জাগো, যার লগে হের নাম্বার নাই, এটা কি বিশ্বাসযোগ্য হয়? পরে কয় আমার তো আছে নাম্বার, হ্যাঁ সতীন মানে হালা, দুইজনে এক লগে থেকে সতীন মানে হালা অলরেডি। এই যে খুকি যে ভিডিওটা দিছে, এই ভিডিওর পিছনে গিয়ে মেকআপ বুতুরি গো যত ফেক আইডি আছে, ফেক আইডি দিয়া মেকআপ বুতুরিরে কমেন্ট করে কইতাছে যে আপনাগো নামে খুকি হাবিজাবি কথা কইতাছে, আপনি একটা কথা বলবেন, আপনি এই সম্পর্কে বলবেন, হ্যাঁ আমরা শুনতে চাই। আবার কেউ তো কয় খুকির মতো কমেন্ট সেকশন বন্ধ করে করে রাখতে, আপনারা এটার দিবেন, কি জানি বলে, এটা সঠিক উত্তর দিবেন। এই ফেক আইডি দিয়ে কিন্তু একটা ফেক আইডি মনে করেন 1 বছর আগে খুলছে, এই যে একটা ফেক আইডি দেখলাম 1 মাস আগে খুলছে, হ্যাঁ এটি কাগো ফেক আইডি, কাগো দরকার আছে এত কেতন কাহিনী শোনার, ওরাই গিয়ে এগুলো নিজেরা কমেন্ট করে, নিজেরাই বলে। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে খুকি কইতাছে, কয় যে আমি এই ভিডিওটা দিতে পারলাম না এই কারণে যে আমার গত মাসে না কোন মাসে জানি একটা কপিরাইট দিছে, এর জন্য। আচ্ছা নিজের ভিডিওতে কেটা কপিরাইট দেবে? কারা তো সাহস যে নিজের ভিডিওতে অন্যজন কপিরাইট দিবে? কাউন্টার নাই, খুকি আসলে গিয়ে পারে না তো। আর খুকি যদি নিজের হাতে এই ভিডিওটা কইরা থাকে, বাড়ির মধ্যে যে ঘটনা ঘটছে এই ভিডিও কইরা থাকে, তাহলে সেই ক্ষেত্রে খুকির উচিত হবে ভিডিও দিয়ে দেওয়া, কারণ নিজস্ব ভিডিওতে কেউ যদি স্ট্রাইক দেয়ও, সেটা আবার কাউন্টার দিয়ে পরে সেই ভিডিও মনে করেন 10 দিন 11 দিন পরে সেই ভিডিও ফেরত আসবে, এরকম হয়। এখন আপনাদের উচিত খুকিরে গিয়ে কমেন্ট করা, বা নাহলে আমার এই ভিডিওটা খুকির কাছে পৌঁছায় দেওয়া, হ্যাঁ খুকির কাছে এটা পৌঁছায় দেওয়া যে এই ভিডিওটা দেখো, এই ভিডিওর মধ্যে বইলা দিচ্ছে। তো আমি মানে এটুকু বলতে চাই যে খুকির উচিত আসলে গিয়ে আমার কথাটা একটু শোনা, বা খুকি যদি আমার ভিডিও দেখে তাহলে বলি যে নির্দ্বিধায় ভিডিও দিতে পারে, কোনো সমস্যা নাই। আর যদি সমস্যাই হয়ে থাকে বেশি, তাহলে ভিডিওটা হয়তো নতুন কোনো বা নিজের চ্যানেলে আপলোড দিয়া প্রাইভেট কইরা, আনলিস্টেড কইরা ওই ভিডিওর লিঙ্কটা যদি আমার দিয়ে দেয় কোনো জায়গায় যাইয়া, আমি সেখানে যাইতে রাজি আছি, সমস্যা নাই, যাতে দিয়ে দিলে আমি সেটা প্রচার করবো। খুকি যদি সেই ভিডিও না দিতে পারে কোনো সমস্যা নেই। আর নিজস্ব ভিডিও, নিজের মোবাইলে ধারণ করা ভিডিও, সেটা দিলে কোনো সমস্যাই হবে না। নিজের ভিডিও দিলে পরে 101 বার গিয়ে সেটা মানে কাউন্টার দেওয়া যাবে, আর সেই ভিডিওতে 100তে 100 ফেরত আসার চান্স আছে, এবং স্ট্রাইক উঠা যাবে গা। তো এই যে এই স্ট্রাইক দিছে, এই স্ট্রাইক কে দিবে? ফাতেহা দিছে, ফাতেহারা দিয়ে তিশা দেওয়াইছে, আর গিয়া নাইলে কামলা হয়তো দিছে, বা তানজিলা দিছে, এইগুলোর মধ্যে কেউ দিছে, ফাতেহাই দিছে, আমার যতটুকু মনে হয় ফাতেহাই দিছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন, এবং টাটা বাই বাই। কথা বলতে ইচ্ছা করতেছে না, বাই বাই।